আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমেই মিষ্টি দেখালাম, তার মানে ভালো কোনো খবর আছে, আনন্দের কিছু সংবাদ আছে, যেটা আজকে আপনাদের সাথে কিছুটা হলেও শেয়ার করব। তো সেই আনন্দে আরও অনেক কিছুই হয়েছে, আজকের পুরো ভিডিওতে আমি দেখাবো, যদিও ভিডিওটা একটু লম্বা হবে। তো আপনারা আশা করি সবাই ভিডিওটি দেখবেন। আর আমাদের কিছু কথা আছে, সে কথাগুলো আজকে বলবো। তো বাসায় খুশির আনন্দে খুব একটা হইচই, সবাই আনন্দ, আমরা আছি সফলতার এক ধাপ এগিয়ে। তো খুশি খুশি মনে সব কিছুই আজকে করেছি। তো বাসায় বিরিয়ানি রান্না হবে, তো সেই আনন্দেই আজকে বিরিয়ানি রান্না। তো পাটাই বেটে, মশলা বেটে রান্না হবে, আর বাটা মশলায় রান্নার টেস্ট অন্যরকম হয়। এ আছে পোলাওয়ের চাল আছে, তারপরে হচ্ছে গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম, ওটা ফ্রিজে ছিল। তো এখানে প্রায় 3 পোয়ার মতো গরুর মাংস আছে, 3 পোয়া চাল দিয়েছি। তো সব কিছুই মোটামুটি রেডি, ঘিও রেখেছি, সব কাটা রেডি। তো এখন আমি চলে আসছি রুমে আমার ছেলে কি করছে তাই দেখার জন্য, কারণ ও রান্নার সময় খুব ডিস্টার্ব করে। তো বসে বসে কার্টুন দেখছে। তো এখন হচ্ছে আমি যে পোলাওয়ের চালগুলো নিয়েছি, এটা হচ্ছে চিনি গুঁড়া চাল। তো প্যাকেটের ভিতর থেকে দেখতে পেলাম কিছু ছোট ছোট ধান আছে, তো সেই ধানগুলো বেছে নেওয়ার জন্যই মোটামুটি আমি এখানে চলে আসছি। কারণ আমার কিচেন রুমটা খুবই ছোট, ওখানে সব কিছু রাখা যায় না। তো চালগুলো বেছে নিচ্ছি, আর আমার ছেলে তো কাজে খুব আগায় দেয় আমাকে। তো সে দেখুন কি করতেছে, বসে বসে চাল নিয়ে খেলা করতেছে। যাই হোক, চালগুলো মোটামুটি বাছা হয়ে গেছে, আমি এখন আমার কাজে চলে যাব। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে কি করেছি, আজকের ভিডিওতে সব দেখাবো। তো প্রথমে আমি মাংসটা তুলে দেব, যেহেতু বিরিয়ানি রান্না করব তো আগেই মাংসটা রান্না করে নিব। তাই এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশি করেই, প্রায় 1 কাপের মতো পেঁয়াজ হবে। পেঁয়াজ, তেজপাতা দিয়েছি, আর হচ্ছে গরম মশলা ছিল এখানে, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব ছিল, দিয়ে দিয়েছি একসাথে। তো আমি এইভাবে প্রায় আরও 1-1.5 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি মশলা দিব। তো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1 চামচ, আর ধনিয়া গুঁড়া 1/2 চামচ, জিরা রসুন বাটা 2 চামচ, আদা বাটা 1 চামচ, আর হচ্ছে লবণ দিচ্ছি পরিমাণ মতো। সব কিছু দিয়েই আমি খুব ভালো করে এখন নেড়ে দিচ্ছি, কারণ এখানে আমার রান্নার পরিমাণটা খুবই কম। একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এখানে 3 পোয়া চালের সাথে 3 পোয়াই মাংস দিয়েছি। শেষ পর্যন্ত কি হয় দেখুন। যখন তেলটা উপরে চলে আসবে তখনই মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, না হলে নিচে থেকে লেগে যাবে। মশলা কষানো হয়ে গেছে, আর এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসের পিসগুলো মিডিয়াম সাইজ রেখেছি, খুব বড় করে দেয়নি আর ছোটও হয়নি। আর এটা হচ্ছে আমার বাসায় ছিল, সেই মাংস দিয়ে রান্না করা হচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। আর এদিকে হচ্ছে পোলাওয়ের চালগুলো আমি ধুয়ে ঝরাতে দেব। আর মাংসটা রান্না কষাচ্ছি, এটা মাঝে মাঝে গরম পানি দিয়ে দিয়ে আমি এভাবে পুরোপুরি আমি রান্না করে নেব, কারণ হচ্ছে বারবার পানি দিয়ে কষাতে হবে, গরম পানি দিয়ে কষাতে হবে, এই কারণে আমি সম্পূর্ণ দেখাই নাই। আর হচ্ছে চালগুলো ধোয়া হয়ে গেছে, আমি একটা স্ট্রেনারে রেখে দিচ্ছি যাতে পানিটা সম্পূর্ণ ঝরে যায়। তো মাংস প্রায় রান্না শেষের পথে, মাংসগুলো নরম হয়ে গেছে।
আর আপনারা অবশ্যই মাংস কষাবেন গরম পানি দিয়ে, অল্প অল্প করে 3-4 বার কষালে মাংস এমনিতেই একেবারে নরম হয়ে যাবে আর খেতেও খুব টেস্ট হয়। এই হচ্ছে কিছু স্পেশাল বিরিয়ানি মশলা, এটা হচ্ছে আমি বাসায় বানিয়েছি। এর ভিতরে হচ্ছে জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, তারপরে দারচিনি, বড় এলাচ, তারপরে ওই যে কি জন্য বলে গেছে স্টেরনিস, এগুলো দিয়ে আমি বেটে নিয়েছি। আর হচ্ছে যে আলু ভেজে নিয়েছি, আলু ভাজাটা ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো এখন আমি। তো মাংসের এই মশলাটা দেওয়ার কারণে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এত দারুণ একটা স্মেল আসছে, মনে হয় যেন বিরিয়ানি এখনই হয়ে গেছে। তো ক্ষুধা দ্বিগুণ বেড়ে গেছে। তো আর এইভাবে আলুটা ভেজে দিলে খুব টেস্ট লাগে। আমি আলুতে হচ্ছে আগে লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি। আর আমি কিন্তু কোনো প্রকার হলুদ ইউজ করি নাই, যেহেতু এটা বিরিয়ানি হবে, সো হলুদ ইউজ করি নাই। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আবারও পানি দিয়ে ঢাকনা দিয়ে প্রায় আরও 3-4 মিনিট ঢেকে রেখে দেবো, যাতে একবারে শুকিয়ে যায়। তো 2-3 মিনিট পর দেখুন দারুণ একটা কালার আসছে। আমার তো ইচ্ছে করছে এইভাবেই মাংসটা রেখে দিতে। তো খুবই মজার হয়েছে, আমি টেস্ট করে দেখেছিলাম, একটু সব ঠিক আছে লবণ, আর খুবই টেস্ট হয়েছে। যেহেতু আমার বাসায় ঝাল খায় না আমার হাজব্যান্ড, আমার ভাইজি, তো সেই হিসেবে ঝাল কম দিয়েছি। তো এরই ভিতরে আমার হাজব্যান্ড একটা ব্যাগ হাতে নিয়ে আসছে বাসায়, আমি তো দেখে মহা খুশি। তো এখন দেখি ওটা 3 পিস বের করেছে, আমি ভেবেছি ও দিয়েছে, পরবর্তীতে জানতে পারলাম কেউ একজন গিফট করেছে। তো 3 পিসটা খুবই সুন্দর হয়েছে, আর গিফট করেছে কে সেটা আমি বলে দিচ্ছি। মাঝে আমি একটা ভিডিও ছেড়েছিলাম অনেক কিছু রান্নার, একটা ভাইয়া আসছিল আমাদের বাসায়, তো সে বাসা থেকে খেয়ে গিয়েছিল, বাট সে এই 3 পিসটা আমাকে গিফট করেছে, ওর কাছে দিয়েছে। ভাইয়া নিজেও আসছে, তো ভাইয়ার নিজস্ব দোকান থেকে দিয়েছে। ভাইয়ার দোকান হচ্ছে 10 নম্বর মিরপুর 10 শাহ আলী প্লাজার 16 নম্বর শপ। আপনারা চাইলে এখান থেকে অনেক সুন্দর সুন্দর 3 পিস নিতে পারেন। তো আমার খুব ভালো লেগেছে। আর হচ্ছে সাথে দেখি মিষ্টিও এনেছে, এই মিষ্টি আনারও কারণ আছে। যাই হোক, আমি আমার এতদিনের কষ্ট, যেটা আসলে না বললেই নয়, তো কি কারণে সেটা আসলে বলছি। বিষয়টা আমি অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম। এটা হচ্ছে আমি একটা সম্মানই পেয়েছি, আমার কষ্টের যে কষ্টটা হয়েছে তো সেটাতে আমি সার্থকতা পেয়েছি, আমার খুবই ভালো লাগছে। তো যাই হোক, আমি মাংস রান্না যেহেতু শেষ, ফিরে আসছি, এবার আমি পোলাওটা উঠিয়ে দিচ্ছি। আর এই সম্মানটা কিসের থেকে পেয়েছি হয়তো অনেকেই বুঝতে পেরেছেন, আমি পুরোপুরি বললাম না। তো মোটামুটি সব কিছুর আনন্দ একসাথে অনেকগুলো আনন্দর ভাগ পেয়ে আমি আত্মহারা, অনেক এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, আমি একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আমি পোলাও চালগুলো দিয়েছি, আর খুব ভালো করে এখানে নাড়তে হবে। যখন দেখবেন চালটা ভাজা ভাজা হয়ে গেছে বা সাদা হয়ে গেছে একেবারে খুব ঝরঝরে, তখন আমি পানি দিয়ে দেব, আর না হলে কিন্তু লেটকা হয়ে যাবে। সো এটাও কিন্তু মাথায় রাখবেন, যখন পোলাও বা বিরিয়ানি রান্না করা হয় চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হয়। তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যারা নতুন তারা অবশ্যই জেনে নেবেন। এখন আমি পানি দিয়েছি এখানে, যেহেতু আমি 3 পোয়া চাল দিয়েছি, তাই তার ডাবল পরিমাণ আমি পানি দিয়েছি। তো এখানে কিছু কাঁচা মরিচ আর একটু লবণ দিয়ে দিচ্ছি। তো আমি কিছু কথা না বললেই নয়, আসলে আমি যে সম্মানটা পেয়েছি সেটা আপনাদের ভালোবাসা, আপনারা সাপোর্ট করেছেন বিধায় আমি এত দূরে আসতে পেরেছি। আশা করি আগামীতেও আপনারা সাপোর্ট করবেন। আর যে কথাটা বলতে চাই, শুধু যে একজন দাওয়াত খেয়ে গিয়েছে তার মানে এটা নয়। আমি আমার চ্যানেলের যারা ভিউয়ার্স কন্টিনিউ যারা আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে অবশ্যই আমি প্রত্যেককেই আমি দাওয়াত করে করে খাওয়াবো ইনশাআল্লাহ। তো কিছু সময় ওয়েট করেন, ধৈর্য ধরেন, সব কিছুই হবে। তো আর হচ্ছে এই যে আমি মাংস দিয়ে দিলাম,
এখন খুব ভালো করে আমি এই ভাতের সাথে মাংসটা আমি মানে মিশিয়ে দিব। তো মিশানো হয়ে গেছে, আর আমি নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি পাতিলের নিচে, আর একেবারে লো ফ্লেমে রেখেছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ মানে 4-5 মিনিট পর আমি ঢাকনা খুলে আবার আমি একটু নেড়ে দিব। এখন হচ্ছে আমি ঘি দিয়ে দিচ্ছি, প্রায় আমি 1.5 চামচের মতো ঘি দিয়েছিলাম। আর ঘিটা দিলেও খুব সুন্দর একটা স্মেল আসে বিরিয়ানিতে। আর আপনারা চাইলে চিনিও কিছুটা ইউজ করতে পারেন, আমি চিনি দেই নাই। আর দিয়ে দিলাম হচ্ছে কেওড়া জল দিলেও সেন্টটা খুব দারুণ আসে। তো আমি অল্প পরিমাণে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার প্রায় 3-4 মিনিট পরে আমি পুরো মানে পাতিলের ভাতগুলো আমি নেড়ে দিয়েছি, যাতে সম্পূর্ণ খুব ভালো করে ঘি আর এই কেওড়া জলের এটা খুব ভালো করে মিশে যায়। তো আমি একটু দেখাচ্ছি ভাতটা কেমন হয়েছে। মোটামুটি মানে ভাত সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরও ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের মতো দম করে রেখে দেব। তো অবশেষে সব কমপ্লিট, সম্পূর্ণ হয়ে গেছে। আর অবশ্যই এখানে চুলার আঁচ কিন্তু একেবারে লো ফ্লেমে রেখে দিবেন। অনেক সময় আছে অনেকেই দেখে যে চাল সিদ্ধ হয় না, আবার পানি দিয়ে দেয়। সো এগুলো করার কোনো প্রয়োজন নাই। দেখুন ভাত একেবারে ঝরঝরে হয়েছে। এত সুন্দর যে একটা স্মেল আসতেছে, আমার তো মানে ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে, কখন খাবো। তো যাই হোক, সব কিছু আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। দারুণ একটা লুকিং আসছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর খেতে তো এতটাই মজার হয়েছিল, যেটা না খেলে বোঝা যাবে না। তো এখন আমি পরিবেশন করে নিব। তো আমি এখন একটা প্লেটে কিছু ভাত নিয়ে নিব। দেখুন কত ঝরঝরে হয়েছে। একদম সাধারণভাবে রান্না করেছি, এর ভিতরে কোনো ঝামেলা নাই, অনেক মশলাও ইউজ করা হয় নাই। সাধারণভাবে রান্না করেছি, কারণ এইভাবে বাসায় রান্না করলে খেতে অনেক মজার হয়। তিন পোয়া চালের ভিতর 3 পোয়া মাংস, মাংসের পরিমাণটা খুবই কম লাগছে, আর মাংস বেশিরভাগ নিচের দিকে চলে গেছে। যাই হোক, আমি প্লেটে তুলে নিলাম, আর শসা আর মরিচ পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিলাম। এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।